সালামু আলাইকুম। স্টাডি গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের নাম সাহিত্য পড়ি সাহিত্য লিখি এর পৃষ্ঠা নং 123 থেকে 124 আলোচনা করব। তাহলে চলো আমরা মূল বইয়ে চলে যাই। দেখো আমাদের 6.1.7 এখানে আছে জাগো তবে অরণ্য কন্যারা কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো। 1 নঙে দেওয়া আছে জাগো তবে অরণ্য কন্যারা কবিতায় প্রকৃতির প্রতি কবির কি ধরনের অনুভূতি ও আবেগ প্রকাশ পেয়েছে। দেখো তাহলে জাগো তবে অরণ্য কন্যারা কবিতায় প্রকৃতির প্রতি কবির অপার ভালোবাসা কবির আবেগ অনুভূতির প্রকাশ পেয়েছে। চারপাশে অরণ্য নিধন দেখে তিনি ব্যথিত হন। তিনি সবুজ প্রকৃতির বিলীন হওয়া দেখে চিন্তিত। তিনি চান চারপাশে ফুলে ফলে প্রকৃতি ভরে উঠুক, সৃষ্টি হোক সবুজ সমারোহের। এরপরে 2 নম্বরে ক্ষুধার্ত দৃষ্টি প্রাণহীন সম্মুখ ম্লান এই কথা দিয়ে কবি কি বুঝিয়েছেন। তাহলে চলো আমরা এর উত্তরটা দেখে নিই। ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টির প্রাণহীন সব মুখ ম্লান বলতে কবি বৃক্ষনিধনের ফলে অরণ্যের ভয়াবহ পরিস্থিতিকে বুঝিয়েছেন। মানুষ গাছ কেটে বন জঙ্গল উজাড় করে দিচ্ছে, প্রকৃতি হারাচ্ছে তার সজীবতা, পশু পাখি হারাচ্ছে তাদের আহার আশ্রয়। আরো বুঝিয়েছেন এমন ভাবে চলতে থাকলে ক্রমশ অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এরপরে 3 নম্বরে দেখো তোমার চারপাশে প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও, এই পরিবেশ তোমার কেমন লাগে। তাহলে উত্তরটা আমরা দেখে নিই চলো। দেখো আমার চারপাশে রয়েছে প্রকৃতির মনোরম পরিবেশ, অসংখ্য ফুল ফলের গাছ রয়েছে, তাতে রয়েছে বিভিন্ন পাখির আনাগোনা, জানা অজানা বিভিন্ন ফুলের সুবাস, প্রকৃতির ছায়া, পাখির কিচিরমিচির শব্দ, প্রকৃতির মুক্ত বাতাস আমাকে খুব আনন্দ দেয়। আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে। এতক্ষণ স্টাডি গ্রুপের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আসসালামু আলাইকুম।